নিজামুদ্দিন একজন বিএনপি কর্মী এবং সমর্থক, যে নিজামুদ্দিন শুধু আওয়ামী লীগ সন্ত্রাসী দ্বারা মানে নির্যাতিত হয়ে প্রতিজ্ঞা করেছিলেন যে বিএনপি পাওয়ারে না আসা পর্যন্ত, মানে ক্ষমতায় না আসা পর্যন্ত সে না খেয়ে থাকবে, এবং সে বিগত 11 বৎসর হলে সে না খেয়ে আছে, ভাত না খেয়েই দিন যাপন করছে। এটা একটি প্রতীকী অনশন তার আমরা বলতে পারি। আর এই সংবাদে ভিত্তিতেই জনাব তারেক রহমান দৃষ্টিগোচর হয় যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং ফরিদপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। তখন আমাদের বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিক এবং আমরা বিএনপি পরিবারের যে আমি আহ্বায়ক হিসেবে আমাকে উনি নির্দেশ দেন তার পরিস্থিতি দেখতে এবং তার সুচিকিৎসার ব্যবস্থা করতে। আমরা এখানে এসে দেখলাম যে তার সাসপেক্ট করছে যে তার সম্ভবত লাং ক্যান্সার বা এরকম দিকে গেছে। এখন আমরা এখানে ডাক্তারের সাথে আলোচনা করি এবং পিজি হসপিটালে যে ক্যান্সার বিশেষজ্ঞ আছে ওনার সঙ্গে আলাপ করে আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে এখানে তার চিকিৎসা হবে না। এজন্য তাকে এখনই আমরা অ্যাম্বুলেন্সে করে ঢাকা পিজি হসপিটালে স্থানান্তর করছি। এবং আমাদের মানবিক নেতা জনাব তারেক রহমান বলেছেন যে যেহেতু সে আমাদের দলীয় কর্মী, তার চিকিৎসার দায়িত্ব তিনি বহন করবেন এবং আমরা দেখভাল করব এবং সে যেন সেরে ওঠে এজন্য সে দোয়া করেছেন আল্লাহর কাছে। এবং উনি গত 28 তারিখেও সংবাদ নিয়েছেন এবং গতকাল রাতেও সংবাদ দিয়েছেন এবং সকালে যখন আমরা রওনা হই তখনও সংবাদ নিয়েছেন যে তোমরা কতদূর কি অবস্থা, রোগী কেমন আছে, এই সংবাদটি নিয়েছে। আসলে সে মানবিক নেতা হিসেবে শুধু খুম গুণ না, উনি এসব নেতাকর্মীদের পাশেও নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছেন।